হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 14 নম্বর স্কুলের মডেল সেট। এর আগে আমি তোমাদের 13টি মডেল সেটের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। চলো আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রিডিং স্কিল সিন প্যাসেজটি আমরা দেখে নেব। তো একের দাগের যে সিন প্যাসেজটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 4 দ্য গ্রেট এসকেপ সুগত বসুর লেখা যে গল্পটি আছে সেই গল্প থেকে তুলে দিয়েছে। তো প্রথমে আমরা গল্পটি পড়ে নেব। প্রথমে গল্পটি সম্পর্কে দু এক কথা জেনে নেব, তারপরে আমরা প্রশ্নগুলো সলভ করব। তো দেখো, সুভাষ অ্যান্ড শেষের hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. তো সুভাষ এবং শিশির তারা হাগড মানে কি? হাগড মানে খুব কোনো কিছুর ঘেঁষে ঘেঁষে যাওয়া বা কাছাকাছি এই জায়গা দিয়ে যাওয়া, সেটাকে হাগড বলা হয়। তো ইনার ওয়াল মানে ভিতরের দেওয়াল। তো ভিতরের দেওয়ালের খুব কাছ ঘেঁষে তারা গিয়েছিল। অফ দ্য লং হাউস করিডোর, সেই বাড়ির সেই লম্বা বারান্দার। অ্যান্ড টিপটো ডাউন, এবং তারপরে তারা কোনো আওয়াজ না করে টপকে গিয়েছিল দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, পিছনে স্টেয়ার দিয়ে অর্থাৎ সিঁড়ি দিয়ে একদম গাড়িতে। তো তোমরা সকলেই জানো যে এই গল্পে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পলায়ন করছে ইংরেজদের চোখে ধুলো দিয়ে। তো ইংরেজরা তাকে গৃহবন্দী করে রেখেছিল তার নিজের বাড়িতেই। তো সেখান থেকে ভাইপোকে সাহায্য করে সুভাষচন্দ্র বসু দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনাটা করেছিল। তো তারা কি করলো না, অত্যন্ত সন্তর্পণে তারা বাড়ির যে লম্বা বারান্দা আছে সেই বারান্দার কাজ ঘেঁষে তারা একদম পিছনে সিঁড়ি দিয়ে চলে গেল একদম গাড়িতে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক। তো সুভাষ যে গাড়িটা তারা যাচ্ছিল তার পিছনে বসেছিল। সিসি ড্রোভ দ্য কার, আর সিসি হচ্ছে গাড়িটা চালিয়েছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশন। তারপরে সিসির কী করলো, গাড়ির ইঞ্জিন স্টার্ট করলো এবং সেখান থেকে চালিয়ে চলে গেল 38/2 যে এলগিন রোড, সেখান থেকে চালিয়ে চলে গেল ঠিক এর আগেও অন্যান্য বারের মতনই। অ্যাট সুভাষেস এলগিন রোড রেসিডেন্স দ্য লাইট glowed in his bedroom to give the impression that he was still there. তো তার শোবার কক্ষে আলো জ্বালিয়ে রাখা হয়েছিল এটা বোঝানোর জন্য যে সে বাড়ির মধ্যেই রয়েছে। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রস হাওড়া ব্রিজ অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিস প্রেসিডেন্টস। যখন সমস্ত কলকাতার লোকজন ঘুমিয়েছিল তখন তারা কি করলো, আঙ্কেল এবং ভাইপো তারা অর্থাৎ কাকা এবং ভাইপো তারা হাওড়া ব্রিজ পার হয়ে চলে গেল এবং শহরের যে সীমানা সেটাকে অতিক্রম তারা করলো। সুভাষ পোর সিসির কফি ফর্মে থার্মোস। তো সুভাষ কী করলো, কফি ঢেলে দিল কাকে না, সিসিরকে। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংজাস মোমেন্টস টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টেড ওয়ান্স। তাদের মধ্যে অল্প কিছু কথা কাটাকাটিও হয়েছিল যখন গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গিয়েছিল। ইট স্টার্টেড এগেন, এটা পুনরায় আবার শুরু হয়েছিল। অ্যান্ড সিসির ড্যাশ এর হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। তো সিসির অন্ধকার রাতের মধ্যে দিয়ে প্রচণ্ড গতিবেগে চলল। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড অ্যাট বেরারি নিয়ার ধানবাদ। 8:30 নাগাদ, অর্থাৎ সকাল 8:30 নাগাদ তারা ধানবাদের নিকট বেরারি নামক জায়গায় পৌঁছেছিল। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ সিসিস ব্রাদার অশোক। তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে গিয়ে উঠেছিল। সুভাষ কেপ্ট হিজ ডিসগুইস অন অ্যান্ড অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ কিন্তু তার ছদ্মবেশ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশই ছিল। অ্যান্ড সেড হি হ্যাড কাম অন মোর ইন্স্যুরেন্স বিজনেস, এবং বলেছিল যে সে একটা ইন্স্যুরেন্সের কাজে অর্থাৎ জীবন বিমার কাজে সেখানে এসেছে। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং তাকে একটি বাড়ি দেওয়া ছিল সারাদিনে বিশ্রাম নেওয়ার জন্য। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং। তারা সন্ধ্যাবেলায় সাক্ষাৎ করেছিল এবং কথাবার্তা বলেছিল। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং সকাল সকাল তারা রাতের খাবারটা খেয়ে দিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। এরপর মোহাম্মদ জিয়াউদ্দিন অর্থাৎ সুভাষচন্দ্র বসু
সে গোমর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, যেটা কিছুটা দূরে ছিল। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে সে কোন ট্রেন ধরবে না, দিল্লি কালকা মেল ধরবে। এ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, তো বাড়ি থেকে খানিকটা দূরে শিশির কী করলো, তার গাড়িতে তুলে নিল। যেহেতু বাড়ির কাছাকাছি থেকে তুললে কেউ সন্দেহ করবে, সেই জন্য খানিকটা দূরে গিয়ে তুলে নিল। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে তারা পাড়ি দিয়েছিল। দে রিচ গোমর স্টেশন ইন দ্য মুনলিট নাইট, তারা চন্দ্রা আলোকিত রাত্রে তারা গোমর স্টেশনে পৌঁছেছিল। এ স্লিপি পটার কালেক্টেড দেয়ার লাগেজ, একটি ঘুম ঘুম চোখে থাকা একটা পটার অর্থাৎ কুলি তাদের মালপত্রগুলো বহন করে নিয়ে গিয়েছিল। তো এই ছিল তোমাদের প্যাসেজটি। চলো এবারে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তো প্রথমে এর দাগে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুটি প্রশ্ন এখানে দিয়েছে। হাউ ডিড সুভাষ রিচ দ্য কার, অর্থাৎ সুভাষ কীভাবে ওই গাড়িটায় পৌঁছেছিল। হোয়েন ডিড দে রিচ বেরারি, তারা কখন বেরারিতে পৌঁছেছিল। তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। দেখো উত্তরগুলো দেখে নাও। সুভাষ অ্যান্ড শিশির হাগ দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার টু দ্য কার। আর 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড অ্যাট বেরারি নিয়ার ধানবাদ। পরের দাগের প্রশ্নগুলো চলে যাব। দেখো এখানে একটি মাত্র প্রশ্ন দিয়েছে বিয়ের দাগে, এখানে ট্রু ফলস করতে বলেছে। তো আফটার সুভাষের ডিপার্চার হিজ বেডরুম ওয়াজ স্টিল লাইটেড, তো সুভাষের চলে যাওয়ার পর তার বেডরুমে আলো জ্বলছিল। তো এটি ট্রু না ফলস হবে সেটা করতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। চলো এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। তো এটি ট্রু হয়ে যাবে এবং সাপোর্টিং সেন্টেন্স হবে অ্যাট সুভাষেস এলগিন রোড রেসিডেন্স দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। আচ্ছা এবার আমরা গ্রামারের প্রশ্নগুলো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। তো এখানে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, মোট এখানে 5টি প্রশ্ন দিয়েছে। তো এই 5টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। দেখো দ্য গার্ল সেড হাউ হ্যাপি উই আর, এটা কী করতে বলেছে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। উত্তরটা হবে দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি। 2 নম্বর দেখো দ্য মাদার সেড টু হার সন মে গড হেল্প ইউ, এটিও ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো দ্য মাদার উইজ দ্যাট গড মাইট হেল্প হার সন। 3 নম্বর যে প্রশ্নটি আছে দেখো আই সেড টু দ্য সার্ভেন্ট ডু ইট নাও, এটিও ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো উত্তরটা হবে আই অর্ডার দ্য সার্ভেন্ট টু ডু ইট দেন। এরপর 4 দাগে দেখো আই হ্যাভ টু ডটার্স আই হ্যাভ টু এডুকেট দেম, এটা ইনফিনিটিভ দিয়ে করতে হবে। তো উত্তরটি হবে আই হ্যাভ 2 ডটার্স টু এডুকেট। আর 5 নম্বর দেখো উই ড্যাশ হেল্প দ্য পুয়ার, এটি মডেল দিয়ে করতে হবে। তো উত্তরটা হবে উই শুড হেল্প দ্য পুয়ার। সো এই ছিল তোমাদের 14 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির সমাধান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।